এই ছোট্ট সিংহের বাচ্চা একটা কীটকে দেখছিল। ও কীটটাকে একটা গিরগিটি নিজের খাবার বানিয়ে নিল। ওই নির্দোষ বাচ্চাটা খুবই দুঃখ পেল। সিংহের বাচ্চাটা চিৎকার করে গিরগিটটাকে তাড়িয়ে দিল। কিন্তু ঠিক তখনই পাথরগুলো থেকে আওয়াজ আসতে লাগল। বাচ্চাটা চারদিকে তাকাতে লাগল। পাহাড় থেকে অনেকগুলো প্রাণী দৌড়ে আসছিল। বাচ্চাটা ভয় পেয়ে পালাতে লাগল। ওই সব প্রাণীকে জঙ্গলের কাঠবাঘগুলো তাড়িয়ে নিয়ে আসছিল। এই সবার সব পরিকল্পনাই ওই কাঠবাঘগুলোর ছিল। বাচ্চাটা একটা ছোট পাথরের পেছনে লুকাতে গেল, কিন্তু খুব ভীত ছিল। এই দৌড়ঝাঁপের মাঝে সে চাপা পড়তে পারত। ঠিক তখনই সে দৌড়ে এক শুকনো গাছে চড়ে যায়, কিন্তু সেই গাছটাও ভেঙে পড়তে চলেছিল। তখনই ছেলে দেখল ভিড়ের মধ্যে তার বাবা দৌড়ে আসছেন। তার বাবা এসে বললেন, বাবা সিম্বা এসেছে, চিন্তা করো না। ঠিক তখনই গাছ ভেঙে পড়ে। দুজনেই ভিড়ের মধ্যে পড়ে যায়, কিন্তু সাহসী বাবা যেভাবেই হোক ভিড় থেকে ছেলেকে নিরাপদ জায়গায় নিয়ে যান, আর নিজেই ভিড়ের ধাক্কায় পড়ে যান। সিম্বা চিন্তিত হয়ে গেল, কিন্তু সে দেখল তার সাহসী বাবা পাহাড়ের ওপরে উঠছেন। এটা দেখে সিম্বা আবার সাহস পায়। তার বাবা পাহাড়ের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। তার ভাই দাঁড়িয়েছিল। এই সব ষড়যন্ত্র করেছিল এই সিংহটাই। সিম্বার বাবা তার ভাইয়ের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আসলে সে সিম্বার বাবার জায়গা নিতে চাইছিল। এই কারণেই সে নিজের রক্ত সম্পর্ককে